বাক্য সিদ্ধি সাধনা। আপনারা কি জানেন অনেক বড় বড় পীর বাবা, ধর্মের বাবা, ওদের মুখের বাক্য লেগে যায় কেন? অনেক লোকে তাদের সাথে বেয়াদবি করলে বলে তোর এই সমস্যা হবে, তুই মারা যাবি, বা তোর অমঙ্গল হবে, তোর স্বামী মারা যাবে, বা তোর কপালে দুঃখ হবে। কিন্তু তাই হয়ে যায় কেন, সেটা কি আপনারা জানেন? আশা করি অনেক লোকে জেনে থাকবেন, আবার অনেক লোকে জানেন না। কেউ জানেন, কেউ জানেন না। কিন্তু এটা কেন হয় জানেন না আপনারা? এই ধরের বাবা, পীর বাবা, এরা আগে বাক্য সিদ্ধি সাধনা করে নেয়। এই যে আমি আপনাদেরকে আজকে যেই বাক্য সিদ্ধি সাধনা মন্ত্র শিখাবো, এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করার পর আপনারা মুখে যা বলবেন তাই হয়ে যাবে। কারোকে যদি অভিশাপ দেন, ও ধ্বংস হয়ে যাবে। কাউকে যদি দোয়া করেন, ও উপরের দিকে উঠতে থাকবে। মূল কথা হলো বাক্য সিদ্ধি সাধনা। আপনি মুখে যা বলবেন তাই হয়ে যাবে। তাই কি আপনি বলবেন আমার ঘরের ভিতরে টাকা বস্তা ফুরিয়ে যাক, তা না। মূল কথা হলো অনেক পীর বাবা, ধর্মের বাবা বিভিন্ন জায়গায় দেখবেন বসে সাধন করতেছে, ধ্যান করতেছে। ওখানে বিভিন্ন শিষ্য, বিভিন্ন লোক গিয়ে বলতেছে বাবা বা পীর মশাই বা হুজুর বা বিভিন্ন মানে অলিয়া উলিয়ার আছে, ওদের কাছে গিয়ে বলে যে আমার এই সমস্যা, আমি খুব পেরেশানিতে আছি, আমি খুব একটা সমস্যাতে আছি, এই মানে বৃত্তান্ত যা কিছু সব কিছু বলার পরে তো ধর্মের বাবা কি বলে, পীর বাবা বা ধর্মের বাবা বা আলেমগণ বলে হ্যাঁ ঠিক আছে, যাও, আল্লাহ ভরসা, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। হয়ে যাবে বলার দেরি, আর উনি ওখান থেকে পিছন ফিরে বাড়িতে আসতে দেরি। বাড়িতে আসা থেকে সমস্যা সব কিছু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। ওইটা কিভাবে হয়েছে? ওইটা হয়েছে একটাই কারণ হলো, ওই যে ধর্মের বাবা, ওই পীর বাবা এবং কি আলেম ওলামা, যে যেটাই বলুক, আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে সব রকম বুঝিয়ে বলতেছি, যে যেটাই বলুক না কেন, উনি ওই বাক্য সাধনা করছে। সেই জন্য ওনার বাক্যে মুখে মানে বাক্য কি মানে মুখের কথা, উনি মুখে যা বলবে তাই হয়ে যাবে। যদি কাউকে অভিশাপ দিবে, সে ধ্বংস হয়ে যাবে। যদি বলো তুই আগামীকাল মারা যাবি, হ্যাঁ তুই আমার সাথে বাদ দিবি, তুই আগামীকাল মারা যাবি, অবশ্যই সত্যি সত্যি ওই লোক মারা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন বাক্য সিদ্ধিটা খুবই ডেয়ারিং, খুবই মারাত্মক। যাদের মাথা গরম, যাদের ব্রেন গরম, কথা কথা মানুষকে হাত দেন, এই আমলটা তারা না করাই ভালো হবে। করতে পারেন, সমস্যা নেই, যদি করেন তাহলে আপনি ভালো হয়ে যেতে হবে। তাহলে আপনার জন্য আমলটা খুবই প্রযোজ্য। যাই হোক, কীভাবে কি করতে হবে আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি। কোন মন্ত্র দিয়ে আপনারা এই বাক্য সিদ্ধি সাধনা করবেন? খুবই অল্প দিনের একটা সাধনা, খুবই অল্প দিনে আপনারা এই বাক্য সিদ্ধি সাধন করতে পারবেন ইনশাল্লাহ। আগে মন্ত্রটা বলতেছি, তারপর বলতেছি নিয়ম কারণ গোপন ব্যাপার। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। আমি আপনাদের সুবিধাতে স্ক্রিনে লিখে দিয়েছি, এবং কি আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করবেন। উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? মন্ত্র হলো আতাহুল লাহুল মুলকা, ঠিক আছে? ওয়াল হিক মাতা, তারপর ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ, ঠিক আছে? যাই হোক আপনাদেরকে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা আগে আপনারা করকরা মুখস্থ করে ফেলবেন। মন্ত্রটা মুখস্থ করতে কোনো বার দিন ক্ষণ নাই, আপনারা যে কোনো সময় মুখস্থ করতে পারেন, সমস্যা নাই। মূল কথা হলো মুখস্থ করা শেষ। মুখস্থ করার পর আপনারা জিন পরি সাধনা করতে গেলে যেরকম আসন সাজাতে হয়, যেরকম পাকশাক হয়ে বসতে হয়, যেরকম নিরিবিলি একটা ঘর বেছে নিতে হয়, এরকম নিরিবিলি একটা রুম বেছে নেবেন, এরকম নিরিবিলি একটা ঘর বেছে নেবেন, এবং কি নিজুম জায়গায় বসার চেষ্টা করবেন। যদি বলে ভাই আমার ঘর একটা, আমার আলাদা কোনো ঘর নাই বা আলাদা কোনো প্রসেস নেই, ব্যবস্থা নাই, তাদের জন্য আলাদা একটা উপায় আছে। উপায় কি? তারা নদীর পাড়ে চলে যাবে, ঠিক আছে? নদীর পাড়ে কীরকম নদী? নিরিবিলি নিজুম এক নদীর পাড়ে চলে যেতে হবে। এখানে আশেপাশে মানুষের কোনো ছায়া নাই, এবং কি কারেন্টের বিদ্যুতিক কোনো আলো নাই, এরকম নদীর পাড়ে চলে যেতে হবে। নদীর পাড়ে গিয়ে আপনারা এই আমলটা করতে পারেন ফাঁকশাক হয়ে, ঠিক আছে? ঘরে করতে সমস্যা হয়, তারা নদীর পাড়ে গিয়ে আমলটা করবেন। তো যাই হোক, আপনারা ফাঁকশাক হয়ে সুন্দর মতন ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে ওই মন্ত্রটা, আপনাদেরকে যেই মন্ত্রটা স্ক্রিনে বলছিলাম এর আগে, আপনাদেরকে যেই মন্ত্রটা বলছি বা যেই মন্ত্রটা আপনারা করকরা মুখস্থ করে ফেলছে, ওই মন্ত্রটা আপনারা ক্যাবলামুখী হয়ে বসে 1000 বার পড়বেন। ওই মন্ত্রটা আপনারা ক্যাবলামুখী হয়ে বসে 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পর আপনি উঠে বাড়ির দিকে চলে আসবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি বাড়িতে আসার পথে পিছন ফিরে তাকাবেন না, কারণ পিছন ফিরে তাকালে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। হয়তো পারে আপনাকে কেউ পিছন থেকে ডাকবে, হয়তো পারে এই তবদিটার মক্কেল আছে, ওরা আপনাকে পিছন থেকে ডাকতে পারে, বা কোনো খারাপ পেতাতা জিন করে আপনাকে পিছন থেকে ডাকতে পারে, মানে আপনার সাধনটা ভঙ্গ করার জন্য। তো কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, আপনার ক্ষতি করবে না কেন? কিন্তু আপনারা এই আমলটা করার আগে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে শরীর বন্ধ করার মন্ত্র দেওয়া আছে অলরেডি অনেকটাই। আপনারা ওই মন্ত্র দিয়ে শরীরটা সুন্দর মতো বন্ধ করে নেবেন। বন্ধ করার পর আপনারা আমলটা করতে যাবেন। একটা কথা হলো, মন্ত্রটা সিদ্ধি হয়েছে কিভাবে বুঝবেন, মন্ত্রটা যে আপনার সাধন হয়ে গেছে কিভাবে বুঝবেন? যেদিন এই মন্ত্রটা আপনার সাধন সম্পূর্ণ হয়ে যাবে, যেদিন সিদ্ধি হয়ে যাবে, যেদিন আপনার মন্ত্রটা সাধন
কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে, সেই দিন আপনি দেখবেন আকাশ থেকে একটা নূরের আলো আসতেছে, আকাশ থেকে একটা নূরের আলো এসে আপনার ভিতরে ঢুকে যাবে, আকাশ থেকে একটা নূরের আলো এসে আপনার বুক দিয়ে ভিতরে ঢুকে যাবে। আপনি ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওরকম ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এটা হলো আপনার ন্যাচারাল পাওয়ার। ন্যাচারাল পাওয়ার কি? আপনি যে বাক্য সিদ্ধি সাধনা করতে জানেন, বাক্য সিদ্ধির একটা পাওয়ার আছে, ক্ষমতাটা আপনার ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। মিলে আপনারা মোট 14 দিন এই আমলটা করতে হবে। এই মিলে 1000 বার, প্রতি রাত 1000 বার করে আপনারা 14 দিন এই আমলটা করতে হবে। কিন্তু রাত 12টা পরে শুরু করবেন। কোন তারিখ থেকে শুরু করবেন? চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার তারিখ থেকে শুরু করবেন, এমনকি রাত 12টা পরে আপনারা সাধনে বসবেন। এই মিলে আপনারা করলে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের বাক্য সিদ্ধ হয়ে যাবে, সাধন হয়ে যাবে। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজে হাত দিবেন, যে কোনো কাজ বা বলবেন হয়ে যাক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে। এই ভিডিওতে যেই মন্ত্র নিয়ে আজকে আলোচনা করলাম, সেই মন্ত্রটা একজন পীর থেকে সংরক্ষণ করা হয়েছে। সেই মন্ত্রটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি। যাই হোক, আপনার সাধনা সিদ্ধি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ আপনার কাছে এরকম সমস্যা নিয়ে আসে, সে বলে যে আমার এই সমস্যা, তো আপনারা কী করবেন? আপনাদেরকে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা আপনারা মাত্র 300 বার পড়বেন। পড়ার পরে আপনারা মনে মনে বলবেন ওই কাজটা হয়ে যাক, বা এই কাজটা সাকসেস হয়ে যাক, বা এই কাজটা সফল হয়ে যাক, বা ওই লোককে বলবেন যে যা আল্লাহ ভরসা কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওই লোককে বলবেন যে কাজ হয়ে যাবে বলে ওরা ফাটাই দিন। ফাটানোর পরে আপনারা এই মন্ত্রটা 300 বার পড়বেন। পড়ার পর আপনি মুনাজাত ধরেন, বা আপনি মনে মনে বলতে পারেন যে হে আল্লাহ, তুমি এই কাজটা করে দাও, বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। সৃষ্টিকর্তা, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ খ্রিস্টান, সবাই করতে পারে, সমস্যা নেই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলবেন যে আল্লাহ, কাজটা সফল করে দাও, তুমি কাজটা সাকসেস হয়ে যাক, বা এই সমস্যার থেকে মুক্ত করে দাও, বা দূর হয়ে যাক, বা সমস্যার সমাধান হয়ে যাক ইনশাআল্লাহ। তো যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।